মা, আপনার ছেলে বিবাহ বার্ষিকীতে আমায় যে দুলটা দিয়েছিল সেটা পাচ্ছি না। মা, সে কি কথা? তা কোথায় রেখেছিলে? আমার স্পষ্ট মনে আছে মা, স্নানের সময় বাথরুমে খুলে রেখে এসেছিলাম। ও, তা তুমি বাথরুম থেকে বেরোবার পর কে ঢুকেছিল বাথরুমে? কেন বড়দা? ওই তো হামলে পড়ে বলল আমি জামা কাপড়গুলো কেচে দিই। তখন তো আর বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। দুলটার উপর আগে থেকেই চোখ ছিল তো তাই। এসব তুমি কি বলছো ছোট বউ? আমি তোমার দুল চুরি করব? তুমি তো অন্য কোথাও রাখতে পারো দুলটা। আর ভোলা ছাড়াও তো এই বাড়িতে আরো অনেক লোক আছে। তুমি আবার ফুট কাটছো কেন? দুলটা বেচে ও তোমাকে কমিশন দিয়েছে নাকি? মা, বলছিলাম কি, স্বপ্না তো ভুল করেও দুলটা অন্য কোথাও রাখতে পারে। তুমি একবার তোমার ঘরটা খুঁজে দেখো না। বলো তো, আমি খুঁজে দিচ্ছি। পাগল, খাল কেটে কেউ কুমির ডাকে নাকি? মা, আমার তো মনে হচ্ছে দুলটা ওদের কাছেই আছে। এখন ধরা পড়ে গেছে, তাই দুল খোঁজার নাম করে ঠিক জায়গায় দুলটা রেখে দিয়ে বলবে এই তো দুল। এই শোনো, ওসব নাটকবাজি না সিনেমা থিয়েটারে অনেক দেখা আছে। যাও যাও। হ্যাঁ, কি ব্যাপার, এত মামাল কিসে? হ্যাঁ, দেখো না, তুমি আমাকে এবারে বিবাহ বার্ষিকীতে যে কানে দুলটা কিনে দিয়েছিলে, বড়দা ওটা চুরি করে নিজে দিতে চাইছে না। তুই বিশ্বাস কর ভাই, আমি বাথরুমে কোনো দুলই দেখিনি। ঠাকুরপো, আমি শাখা সেতুরে দিব্যি করে বলছি, তোমার দাদা চুরি করেনি। থামো। তাহলে কি স্বপ্না বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে? টোটা, সোজা আঙুলে ঘি উঠবে না। ওই দুল বার করতে হলে আঙুলটা তোকে বাঁকাতেই হবে। বিশ্বাস করো মা, মা তুমি বিশ্বাস করো, আমি দুল চুরি করিনি। আমি দুল যদি চুরি করতাম তাহলে ভাইয়ের বিয়ের সময় অনেক গয়না পেয়েছিল, তখনই আমি চুরি করতে পারতাম মা। তখন তো তুই চোর ছিলি না, এখন এই ভিখিরিটার সাথে থেকে তুই চোর হয়েছিস। বাপের বাড়িতে একসঙ্গে এত গয়না তো চোখে দেখেনি। তা এতই যখন তোমার গয়নার প্রতি লোভ, তখন ছোট বৌমার কাছে গয়নাটা চাইলেই পারতে। ছোট বৌমার বাপের বাড়িতে কাজের লোকে কাজে খুশি হয়ে ওরকম দু চারটে গয়না এমনি দিয়ে দেয়। সমতা, সবকিছুর একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, আর যখন সেই সীমাটা কেউ ছাড়িয়ে যায় তখন তার একটা ব্যবস্থা করতে হয়। বাবা বল, বল কোথায় রেখেছিস তোর? আমি চুরি করিনি ভাই, আমি চুরি করিনি। সত্যি বল, চুরি করিসনি? আমার মিথ্যে কথা। স্বীকার কর। সমতা, এখনো বার করে দেয় দুলটা। সমতাকে থামতে বলো। তাদের ছাড়বা, থামতে বলো। তোমার দাদা পায়ে পড়ি ঠাকুরপো, তোমার দাদা চোর নয় ঠাকুরপো, তোমার দাদা চোর নয়। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, মনে রাখিস। কাল সকালের মধ্যে যদি দুল না পাওয়া যায় তাহলে পুলিশের হাতে তুলে দিও। চলো। অপদার্থ। বাবা, তোমার লাগেনি তো বাবা? আজ আমি বুঝতে পারছি আমি শুধু পঙ্গুই নয়, এই সংসারে কতখানি অচল। ও হ্যাঁ, বাবা, বাবা, আমার পরাণে তুমি, শুধু তুমি। এই দেখো, আরে ওটা কোথায় পেলে? কোথায় পেলে? শোনো, জামাইবাবু কি বলেছিল, ওদের বদনাম দিতে হবে, আর আমি তারই ব্যবস্থা করছি। আরে সাবাস, তোমার কি বুদ্ধি! হ্যাঁ, তোমার বুদ্ধিতে তো আর এসব হবে না।
তাই আমাকেই করতে হলো। সম্পত্তিটা পেতেই হবে। ইউ আর মাই সুইট ডার্লিং। হ্যাঁ দিলাম। বয়সটা তো বাড়ছে, দিন দিন জীবের নোলাটাও তো বেড়ে যাচ্ছে না? হাবাটি করে মেয়েটার সঙ্গে থেকে থেকে দিন দিন তুমিও হাবাটি হয়ে উঠছো। নাও খাও, দেখো তো কেমন হয়েছে। কি কাটলে? তুমি ভালোবাসো বলে মাধবকে দিয়ে বাজার থেকে মাংসের কিমা আনিয়ে বানালাম, খাও। খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো। তোমার ভালো লাগাটাই আমার জীবনের সব, আমার জীবনের সব, আমার জীবনের সব, আমার জীবনের সব। কল্যাণী, তোমার আর সমতার মধ্যে কত তফাৎ, কত তফাৎ কল্যাণী। ওনা পোকা, ওনা বলো, ওনা এবারে চাকো, না, ওনা চোখ। তুমি আবার খুন কাটছো কেন? দুলটা বেচে তোমাকে কমিশন দিয়েছে কেন? কল্যাণী, আমি পারিনি, আমি তোমার কথা রাখতে পারিনি, আমি ওকে মানুষ করতে পারিনি, পারিনি কল্যাণী। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে তোমার কাছে আশ্রয় দাও। টমি এত ডাকছে কেন বলো তো? তাই তো, আমার মনে হয় তুমি একবার দেখো না। দেখছি। বাবা, 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 তুমি এমন করছো কেন বাবা? কি হয়েছে তোমার? বলো বাবা। দুর্গা, তুমি এখানে বসো, আমি মাকে ডেকে নিয়ে আসছি। তুমি বরং একটু ডাক্তারকে খবর দাও। বাবা, মা, মা গো, মা, আমি ভোলা মা। কি হয়েছে কি? বাবা কেমন করছে? তুমি একবার ডাক্তার কাকাকে ফোন করবে? আমি পারবো না। সন্ধ্যাবেলায় কাটলেট গিলিয়েছো, এখন জেলুসিল গিলিয়ে শুইয়ে দাও। কাল সকালে আমার মিটিং আছে, আমাকে বিরক্ত করো না। যত সব। দাঁড়ান 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 দাঁড়ান, আমার বাবা খুব অসুস্থ। শুনুন, একবার আমার বাবাকে কেউ বাঁচান, আমার বাবা ভীষণ অসুস্থ। এই লোককে ভাই সাহেব, ভাই সাহেব, আমার বাবা খুব অসুস্থ, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। দাদা দাদা শুনুন, দাদা আমার কথাটা শুনুন। আমার দুর্গা, দুর্গা, বাবাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। চলো ধরো, ওদিকটা ধরো। বাবা, বাবা আপনি ডাকাচ্ছেন না কেন বাবা? বাবা, বাবা একবার দেখুন। বাবা, 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 একটু তাড়াতাড়ি চলো না বাবা, ডাক্তার কাকা, ডাক্তার কাকা, দরজা খুলুন। ডাক্তার কাকা, ডাক্তার কাকা, বাবা কেমন করছে? ডাক্তার কাকা, দরজা খুলুন, খুলুন না, ডাক্তার কাকা, দরজা খুলুন।
বলা ডাক্তারি শাস্ত্রে মরা মানুষের কোনো চিকিৎসা হয় না। এসব আপনি কি বলছেন ডাক্তার কাকা? বাবা বাবা, এই দেখুন বাবার হাত পা কিরকম গরম হয়ে আছে। মরা মানুষের হাত পা কখনো গরম হয় ডাক্তার কাকা? আপনি কোথাও ভুল করছেন ডাক্তার কাকা। না না বাবার কিছু হয়নি। বলা, আপনি কি তোমার বলছেন? বাবা নেই, তোমার বাবা আর নেই। ওনার শেষ নিঃশ্বাস যদি আমার সামনে পড়তো না, তাহলে আমি প্রাণপণ চেষ্টা করতাম সেটা ফিরিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে। Sorry. বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা। ভোলা, এই ভোলা, বাবা নেই, বাবাকে বাঁচাতে পারলাম না, বাবাকে বাঁচাতে পারলাম। সাত সকালে কি নাটক শুরু করলি? দেখো বাবা, জলজন্ত সুস্থ মানুষটাকে তোরা মেরে ফেলেছিস? হ্যাঁ, তোরা তোরা ইচ্ছে করে মানুষটাকে মেরে ফেললি? তোরা আমার স্বামীকে খুন করেছিস, তোরা ইচ্ছে করে। এই যে ডাইনি অলক্ষী মেয়ে ছেলে শ্বশুর বাড়িতে এসে প্রথমে শ্বশুরকে খেয়ে নিলি, এখন মরা কান্না হচ্ছে। মরা কান্না জুড়েছিস তোরা না? তোরা আমার স্বামীকে খুন করেছিস। সরে যা, ছবি না আমার স্বামীকে। সরে যা, সরে যা তোরা, ছবি না। যাক, এতদিনে তাহলে একটা উইকেট পড়লো। হ্যাঁ, হ্যালো বাপি, তুমি কি আজ খুব ব্যস্ত? তাহলে একটা কাজ করো না বাপি, সাদা ধুতি পাঞ্জাবি পরে এক্ষুনি একবার আমাদের বাড়ি চলে এসো। আর বলো না, সাত সকালে উঠে শুনি বুড়োটা টেঁসেছে। তুমি না এলে খারাপ দেখায় বাপি, প্রতিবেশীরা আছে তো। চলে এসো প্লিজ। থ্যাংক ইউ।